নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো চলে এলাম আজকেও তোমাদের সঙ্গে খুবই সহজ হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট একটি স্কুল অফিসের টিফিন কিংবা সকালের জলখাবারের রেসিপি শেয়ার করতে। তোমরা বন্ধুরা এই রেসিপিটি একবার বানালে দেখবে রোজ রোজ বানাতে মন চাইবে তোমাদের। এই রেসিপিটি এতটাই সহজ বা এতটাই টেস্টি। বন্ধুরা, একটি মাত্র কাঁচা আলু আর একটি মাত্র পেঁয়াজ দিয়ে যে এত টেস্টি রেসিপি বানানো যায়, রেসিপিটি না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। তো কিভাবে বানালাম সেটাই দেখতে থাকো একটা লাইক দিয়ে। আজকের রেসিপির জন্য সবার প্রথমে নিয়ে নিলাম একটা মিক্সিং জার। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের কাঁচা আলু। আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে দেখো বন্ধুরা, ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ভালো করে আমি ধুয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। সেটা কিন্তু আমি পুরোটা নিইনি, পেঁয়াজটা আমি অর্ধেক পরিমাণ নিয়েছি। ঠিক এইভাবে করে পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা যদি ছোট পেঁয়াজ ব্যবহার করো তাহলে এখানে একটা পেঁয়াজ পুরোপুরি ব্যবহার করতে পারো। তো আমি এখানে কিন্তু অর্ধেকটা পরিমাণ ব্যবহার করলাম, যেহেতু বলছি মিডিয়াম সাইজের পেঁয়াজটা ছিল। এবার দেখো বন্ধুরা, আমি এখানে নিয়েছি কিছুটা নারকেল। তো নারকেলের পরিমাণটাও আমি বলে দিই। একটা মিডিয়াম সাইজের নারকেলের আমি কিন্তু অর্ধেক পরিমাণ এখানে নারকেল নিয়েছি, পুরোটা এখানে যাবে না। আর এই অর্ধেক থেকে আমি এর অর্ধেক পরিমাণ, মানে আমি 50-50 করে এইভাবে ভাগ করে নিলাম। অর্ধেকটা পরিমাণ এর মধ্যেই দিয়ে দিচ্ছি, আর কিছুটা যে আমি অর্ধেকটা পরিমাণ রেখে দেবো, এটা কিন্তু আমার পরে কাজে লাগবে। তো সেটা কিভাবে সেটাও আমি তোমাদের দেখাবো। ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে আমি রেসিপিটা কীভাবে বানাচ্ছি। বন্ধুরা, এতটাই টেস্টি এতটাই হেলদি একটি রেসিপি, একবার দেখলে তোমরা কিন্তু বানাবে, ভীষণ ভালো লাগে বন্ধুরা। এই রেসিপিটি বানালে দেখবে বাড়ির সকলে খুবই পছন্দ করবে। তো স্কুল অফিসের টিফিন, সকালের জলখাবার যে কোনো টাইমে তোমরা বানিয়ে নিতে পারো। তো দেখো, এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি সুজি। আর সরু দানা মোটা দানা যে কোনো সুজি তোমরা ব্যবহার করতে পারো, যেহেতু এই সুজিটা এখানে পেস্ট করতে হবে। নারকেলের কারো সমস্যা থাকলে তাহলে তোমরা নারকেলটা স্কিপ করতে পারো। তবে বন্ধুরা, নারকেলটা যারা পছন্দ করো তারা অবশ্যই দিয়ে দেখবে, খুব ভালো টেস্ট আসে নারকেল দিলে। এবার দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ টক দই। টক দই এখানে খুব বেশি লাগবে না, তবে বন্ধুরা এখানে তোমরা চাইলে দইয়ের পরিমাণটা একটু বাড়িয়েও ব্যবহার করতে পারো। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। যতটা পরিমাণ সুজি, মানে 1 বাটি সুজির জন্য এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, সুজিটা যেহেতু শুকনো উপকরণ উপরে দিয়েছি, তো তার জন্য চামচ দিয়ে একটু ভালো করে উপর নিচ মিশিয়ে নেওয়ার পর পরপর জলটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, খুব ভালো করে একটু ওপর নিচ মিশিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এখানে একটা কথা, আমি যেখানে নারকেলটা ব্যবহার করেছি, দেখো এই যে উল্টো দিকের যে কালো হালকা স্তরটা থাকে, সেটা কিন্তু আমি আর এখানে তুলিনি, যেহেতু নারকেলটা কুচি কুচি করে নিয়েছি। তো তোমরা কিন্তু এই নারকেলটা পেছনের দিকটাই কালো স্তরটা তুলেও দিতে পারো। তো এবার ঢাকনা চাপা লাগিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এবার নিয়েছি একটা মিক্সিং বোল। এবার দেখো বন্ধুরা, এই যে সুজি আলু নারকেল পেঁয়াজ পেস্ট করে আনলাম, এটা কিন্তু এর মধ্যে এবার ঢেলে দিলাম। তো এবার তোমাদের ব্যাটারের ঘনত্বটা একটু তুলে দেখাচ্ছি। এখানে কিন্তু কোনো রকম আর জলের ব্যবহার লাগবে না। তো এই ব্যাটার কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। খুব বেশি কিন্তু পাতলা করতে যাবে না, আর খুব বেশি কিন্তু এটা মোটা রাখতে যাবে না। এই ঘনত্বের ব্যাটার রেসিপির জন্য একদম কিন্তু পারফেক্ট। এবার এই ব্যাটার এক সাইডে সরিয়ে রেখে দেবো। এবার ঝটপট এই টিফিনের সঙ্গে খাওয়ার জন্য ভীষণ টেস্টি একটি চাটনির রেসিপি শেয়ার করে নেব। এবার চাটনিটা বানানোর জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটি ফ্রাইং প্যান। এবার দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তেল। তো তেল খুব বেশি দেবো না, 1 চামচ মতো তেলের ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ঝালের জন্য 2টো শুকনো লঙ্কা। প্রথমে লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নেব। তো শুকনো লঙ্কাটাকে হালকা করে এইভাবে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণ নারকেলটা আমি সরিয়ে রেখেছিলাম, অর্ধেকটা পরিমাণ, তো ওই নারকেলটাই এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। তবে হ্যাঁ বন্ধুরা, ঝালের জন্য আমি 2টো শুকনো লঙ্কা ব্যবহার করলাম। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে রাখতে পারো, যদি একটু ঝাল ঝাল চাটনি পছন্দ করো, বেশি একটু ঝাল, বা তোমরা এখানে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারো। দিয়ে একটু সব কিছু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব।
পেঁয়াজের কালার আর নারকেলটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভীষণ টেস্টি একদম আলাদা ধরনের একটি চাটনি রেসিপি শেয়ার করছি। এতটাই ভালো লাগে যে বন্ধুরা এই চাটনিটা একবার বানিয়ে খেয়ে দেখবে, তারপর না হলে আমাকে কমেন্ট করে জানাবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো বন্ধুরা পেঁয়াজ আর বাদামের কালারটা কিন্তু হালকা বাদামি কালার ধরে গেছে। তো গ্যাসের ফ্লেম কিন্তু এবার আমি বন্ধ করে দিলাম। এটা কিন্তু তৈরি হতে বা ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগে না। তো এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। এবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এবার জারের মধ্যে দেখো বন্ধুরা পেঁয়াজ নারকেল সব কিছুই কিন্তু এখানে ঠান্ডা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব, কারণ এখানে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে দিতে হবে। তো নিয়েছি প্রথমে স্বাদ মতো লবণ, খুব বেশি কিন্তু লবণ দিতে হবে না, তাহলে আবার নোনতা বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আগেই বলেছি তোমরা একটু দেখে বুঝে দিবে। তো আমি এখানে যেহেতু 2টো শুকনো লঙ্কা দিয়েছি আর সেই ঝালগুলো খুব বেশি ঝাল নয়, তার জন্য কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু ব্যবহার করলাম। চাইলে তোমরা এটা বাদও দিতে পারো। তো এখানে কিন্তু আর কিছুই লাগছে না। আর হ্যাঁ, এখানে সামান্য একটু দিয়ে দেব লেবুর রস, এতে খুব সুন্দর একটা চটপটা টেস্ট আসবে। তো এবার ঢাকনা চাপা লাগিয়ে এটাকে কিন্তু একটু পেস্ট করে আনছি, কোনো রকম কিন্তু জলের ব্যবহার করা যাবে না। তো চাটনি কিন্তু একদম রেডি করে নিয়ে চলে এলাম। আর তোমাদের একটু দেখাই, এই চাটনিটা কিন্তু একদম মিহিভাবে পেস্ট হবে না, একটু এইভাবে দানা দানা ভাব থাকবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এইভাবে দেখবে একটু শুকনো শুকনো ভাব হবে, যেহেতু এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করিনি। তোমরা কিন্তু জল একটুও ব্যবহার করবে না, তাহলে দেখবে চাটনিটা খেতে খুব টেস্টি হয়। এই চাটনিটার ফ্লেভারও এত ভালো হয় বন্ধুরা, দেখবে তোমরা বানালেই অবাক হয়ে যাবে। আর শুধুমাত্র টিফিনের সঙ্গে নয়, তোমরা রুটি পরোটার সঙ্গেও কিন্তু এই চাটনিটা বানিয়ে রাখতে পারো, ভীষণ ভালো টেস্ট হয়। তো এবার এটাকে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা এবার এই চাটনি আমি এক সাইডে সরিয়ে রাখছি। এবার চলো ঝটপট তোমাদেরকে এবার টিফিনটা বানিয়ে দেখাই। এবার আমি যে ব্যাটারটা এক সাইডে সরিয়ে রেখেছিলাম এটা এবার নিয়ে নিলাম। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা সামান্য একটু বেকিং সোডা। পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, চা চামচের 4/1 খুব বেশি কিন্তু এখানে লাগবে না, তাহলে রেসিপিটা কিন্তু একদম খারাপ হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। তো পরিমাণটা অবশ্যই বেকিং সোডার পরিমাণটা দেখে বুঝে দিবে। তো বেকিং সোডার জায়গায় তোমরা এখানে ইনো পাউডারও ব্যবহার করতে পারো, কিংবা বেকিং পাউডারও থাকলে ব্যবহার করতে পারো। তবে বেকিং পাউডার ব্যবহার করলে চা চামচের 1/2 চামচ ব্যবহার করবে, আর ইনো পাউডারও এখানে ব্যবহার করলে চা চামচের 1/2 চামচ ব্যবহার করবে। তো এবার দেখো লবণ আর বেকিং সোডা খুব ভালো করেই কিন্তু এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখে কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবে বন্ধুরা একটা লাইক করে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে, আমি ধন্যবাদ জানাতে পারবো। আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমাদের কমেন্ট পড়ে, আমি অনেকটাই কাজের উৎসাহ পেয়ে থাকি তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে। তো দেখো খুব ভালো করেই কিন্তু এখানে মেশানো হয়ে গেছে। এবার চলো ঝটপট বানিয়ে দেখাই। যেহেতু বেকিং সোডা ব্যবহার করেছি, খুব বেশিক্ষণ কিন্তু ব্যাটার রাখার প্রয়োজন নেই, ঝটপট বানিয়ে নিতে হবে, কোনো রকম রেস্টে রাখারও প্রয়োজন নেই। মাত্র 10 মিনিট সময় থাকলে এই রেসিপিটি তোমরা টিফিন বক্সে প্যাক করে দিতে পারবে, কিংবা সকালবেলা জলখাবারের জন্য, মানে হাতে একদম সময় না থাকলে এই রেসিপিটি কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো টিফিনটা বানানোর জন্য আমি বসিয়ে দিয়েছি গ্যাসে ফ্রাইং প্যান। তো ওই একই ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি যেটা চাটনি বানানোর জন্য পেঁয়াজ নারকেল ভেজেছিলাম। তো এবার দেখো বন্ধুরা এটা কিন্তু প্যানটা তেলতেলে ভাব আছে, আমি সামান্য একটু তেল নিয়ে এর মধ্যে আবার একটু ব্রাশ করে দিচ্ছি। নামমাত্র তেলে কিন্তু টিফিনগুলো বানানো হয়ে যাবে, 2-1 ফোঁটা তেল দিয়ে টিফিনগুলো তোমরা বানিয়ে নিতে পারবে। এবার যে ব্যাটারটা তৈরি করে রাখলাম এটা থেকে আমি কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখান থেকে অল্প অল্প করে দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেছি, খুব বেশিক্ষণ কিন্তু বন্ধুরা সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই টিফিনগুলো বানানো হয়ে যায়। তো দেখো বন্ধুরা দেওয়ার সাথে সাথেই উপরের দিকটা কিন্তু অসংখ্য জালি হতে শুরু করেছে, আর উপরের দিকটা কিন্তু শুকনো ভাব হতে শুরু করেছে। তো
তোমরা চাইলে একটু ঢাকনা চাপাও দিয়ে দিতে পারো কয়েক সেকেন্ডের জন্য। দেখো বন্ধুরা উপরের দিকটা শুকিয়ে গেছে। এবার এই টিফিনগুলোকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর উল্টো দিকটাও হালকা করে একটু ভেজে নেব। হালকা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত উল্টো দিকটা ভেজে নিতে হবে, তাহলে দেখবে দুই সাইড ভেজে নিলে হালকা করে খেতে খুব ভালো লাগে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে সমান করে এই টিফিনগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা উল্টো সাইডটাও হালকা কালার ধরে গেছে। এইভাবে কিন্তু হালকা করে একটু ভেজে নিতে হবে। আমি এবার এগুলোকে তুলে নেব। চলো একইভাবে তোমাদের আবারও একবার আমি টিফিনগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। তো দেখো এইগুলোও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিচ্ছি। তো বন্ধুরা যতটুকু পরিমাণ ব্যাটার আছে একইভাবে বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা দেখো এখানে আমার সব টিফিনগুলো বানানো হয়ে যেতে একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। সঙ্গে চাটনিটাও নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতেও ভীষণ টেস্টি আর একদম নরম তুলতুলে। আর এগুলো চাটনির সঙ্গে খেতে যে কি ভালো লাগে বন্ধুরা বলে বোঝাতে পারবো না। এই শুকনো শুকনো চাটনিটা অসাধারণ টেস্ট হয় খেতে, এই টিফিনের সঙ্গে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আমার এই আজকের হেলদি টেস্টি টিফিন রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন বন্ধুরা যারা আমার আজকের রেসিপিটি দেখলে যদি তোমাদের আমার এই আজকের রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটা ঘুরে দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে তোমরা নিত্য নতুন হাতের কাছে থাকা টিফিন রেসিপি, স্ন্যাক্স রেসিপি এগুলো তোমরা পেয়ে যাবে। যদি আমার রেসিপিগুলো পছন্দ হয় বা ভালো লাগে তাহলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে। টাটা।